হাই, আমি হচ্ছি এজে আর এটি হচ্ছে আমার প্রথম ব্লগ। আর এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো আমার ভাঙা ঘর আর ভাঙা ঘরের ছাদ। আর সেই সাথে আমি দেখাবো আমি কি রান্না করতেছি। আর আজকের ব্লগে ইন্টারেস্টিং একটি জিনিস দেখাবো, সেটি আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন। প্রথমে আমি দেখাই আমি কি রান্না করতেছি। আর এরপরে কি দেখাবো সেজন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আগে করেছেন? করেন না প্লিজ, করে দিয়েছেন? আর এরপরে আমি আপনাদেরকে দেখাবো আমার সম্পূর্ণ ঘর। আর এখানে আছে একটি চাল, আর সেই চাল দিয়ে আমরা আজকে ভাত রান্না করব। সেই সাথে আমার কাছে আছে একটি হামু, আর এই হামু দিয়ে আমরা মরিচ মশলা বাটি। আর সেই সাথে আমি আপনাদেরকে দেখাবো মুড়ি, আর এই মুড়ি আমি খাই। আজকে আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা কেউ যদি পোলাও না খান, সেজন্য আমি রান্না করে রেখেছি সাদা ভাত, কি সুন্দর ভাত। আর সেই ভাত দিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করব কল্লা ভাজি। সেই সাথে আপনারা আর কি খাবেন সেটি আমাকে বলবেন। সেই সাথে আপনারা যদি চান তাহলে আমি আপনাদেরকে রুটিও খাওয়াতে পারি, সেটি অবশ্যই কমেন্টে বলবেন কে কি খাবেন। আর এই প্রথম ব্লকে আমাকে অবশ্যই আপনারা একটু সাড়া দিবেন, লাইক সাবস্ক্রাইব করবেন, যাতে আমি পরবর্তীতে ভিডিও বানাতে উৎসাহ পাই এবং আপনাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে যেতে পারি। সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার প্রথম ভিডিও দেখে কেউ সাবস্ক্রাইব না করে যাবেন না। সকালবেলা রুটি বানিয়ে রেখেছি, সেটিও যদি আপনারা কেউ খেতে চান অবশ্যই সেটিও জানাবেন। আর অবশ্যই রুটির সঙ্গে কিন্তু আমি আপনাদেরকে যেটা দেব সেটা হচ্ছে চিনি। ডায়াবেটিস থাকলে অবশ্যই চিনি থেকে বিরত থাকবেন, চিনি খাবেন না। আমি খাই, আমার নাই। আর শুধু এখানেই শেষ নয়, আমার কাছে আছে, আপনারা যারা কোনো কিছুই খান না তাদের জন্য আছে চিংড়ি মাছের শুটকি। চিংড়ি মাছের শুটকি কেমন লাগে অবশ্যই অবশ্যই আমাকে বলবেন। এটি দিয়ে আমি আপনাদেরকে বড়া বানিয়ে খাওয়াবো। আচ্ছা, তরকারি রান্না করতে করতে আমি একটা জিনিস ভুলে গিয়েছি, যে আমি তরকারিতে লবণ দেইনি, এজন্য আমাকে লবণ দিতে হবে। এই যে লবণ, লবণ ছাড়া তরকারি আসলে টেস্ট লাগে না। এখন হয়ে গেছে আমার কিন্তু লবণ দেওয়া, এখন নাড়তে হবে। আর তোমরা যারা আমার অতিথি আছো, যারা লবণ কম খাও, অবশ্যই কিন্তু আমাকে লবণের কথা বলে দিবা, কারণ তাহলে আমি লবণ কম দিয়ে তরকারি রান্না করব আর তোমাদেরকে দাওয়াত দেব।